বিলোনিয়া মহকুমাধীন পিয়ারবাড়ি থানার পুলিশের বড়সড় অভিযানে উদ্ধার হলো 122 কেজিরও বেশি শুকনো গাঁজা। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি অল্ট্রো গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাজনগর থানাধীন মাইনপাথর কিলিংপাড়ায় অভিযান চালায় পিয়ারবাড়ি থানার পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ওসি রতন রবি দাস। তার সঙ্গে ছিলেন এসআই নিরণ দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম এবং জেলা মোবাইল ফরেন্সিক দলের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয় প্রায় 122 কেজিরও বেশি শুকনো গাঁজা। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তার ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, এই ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে। আমাদের পিয়ারবাড়ি থানাতে একটি গোপন সংবাদের খবর আসে যে আমাদের মনাইপাথর কিলিংপাড়া এলাকাতে একজনের বাড়িতে ওনার বসত ঘরে মাটির নিচে প্রচুর পরিমাণে শুকনো জাতীয় গাঁজা প্লাস্টিকের ড্রামের মধ্যে মজুদ রেখেছেন। তো আমরা সেই সংবাদের ভিত্তিতে আমাদের পিয়ারবাড়ি থানা স্টাফ, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওসি রতন রবি দাস আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তদন্তের মাধ্যমে তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বিলোনিয়া মহকুমায় পুলিশের এই বড়সড় মাদক বিরোধী অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ফের আরও একবার স্পষ্ট হলো, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত ঘটনায় ফের স্পষ্ট হলো মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করছে পুলিশ। তবে এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তদন্তের পর সেই সব প্রশ্নের উত্তর মিলবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।